কলকাতায় ভারতের কনফারেন্সে আঞ্চলিক হুমকির সতর্কতা। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার নিয়মিত আন্তর্জাতিক সংবাদের সাথে আমি ফারিয়া হাসান। কলকাতায় মঙ্গলবার শুরু হওয়া কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি আঞ্চলিক হুমকির দিকে সতর্ক করেছে। বাংলাদেশে উগ্রপন্থীর উত্থান, পাকিস্তানের সন্ত্রাসে অর্থায়ন, চীনের সঙ্গে সীমান্ত অচলাবস্থা এবং নেপালের রাজনৈতিক অস্থিরতাকে ভারতের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রতিবেশী দেশগুলোর ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ। বিশেষত বাংলাদেশ সরকারের পরিবর্তনের পর উগ্রপন্থী উপাদানের বৃদ্ধি এবং অনুপ্রবেশ পশ্চিমবঙ্গ ও আসামের সীমান্তবর্তী অঞ্চলে জনসংখ্যাগত ভারসাম্যে প্রভাব ফেলছে। লাদাখ, অরুণাচল প্রদেশ ও সিকিম সীমান্তে চীনের সঙ্গে চলমান অচলাবস্থা ভারতের জন্য পরোক্ষ হুমকি তৈরি করছে। 3 দিন ব্যাপী এই দ্বিবার্ষিক কনফারেন্সে ভারতের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব অংশগ্রহণ করছেন। মূল লক্ষ্য হচ্ছে সীমান্ত নিরাপত্তা জোরদার করা, পাকিস্তান ও পাকিস্তান দুই দিকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি এবং নেপাল, বাংলাদেশ ও চীনের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধান। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, অস্থির বৈশ্বিক পরিস্থিতি, আঞ্চলিক অস্থিতিশীলতা এবং উদীয়মান নিরাপত্তা প্রেক্ষাপট নিয়ে শীর্ষ নেতৃত্বের আলোচনা চলছে।